আমি সুবর্ণরূপা আপনাদের রূপমাধুরী অনুষ্ঠানে প্রতি সপ্তাহের মতো আমরা আপনাদের সামনে হাজির হয়েছি অনেক জানা না জানা প্রশ্নের উত্তর নিয়ে। আজ আমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নীলাঞ্জনা বিউটি পার্লারের বিউটিশিয়ান সুমি। আমরা জেনে নেব তার কাছ থেকে প্রশ্নের উত্তরগুলো। তার আগে আমরা আজকে চুল বিষয়ে কিছু কথা আপনাদেরকে জানিয়ে দেব। কেমন আছেন? ভালো আছে। এর আগেও তো আপনি আমাদের স্টুডিওতে এসেছেন। তো আসলে আমরা এখন যতই প্রোগ্রাম আমাদের যাচ্ছে ততই আমরা অনেক রকম প্রশ্ন পাচ্ছি যে চুল বিষয়ে কিছু কথা জানতে চাই অনেকেই। আজকে এই জন্য আমরা একটু ডিফারেন্ট করে আমরা চুলের বিষয়ে কিছু জেনে নেব আপনার কাছ থেকে। এখন অনেক গরম, তো সেই বিষয়ে আসলে আমরা চুলের জন্য কি কি ব্যবহার করতে পারি বা মাথার তালুর জন্য। এখন আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় গরম থেকে অনেক বেশি গোটা হয় ছোট ছোট মাথায়। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি বলবেন কি? এই ক্ষেত্রে এখন তো অনেক গরম, আপনি বললেন গরমে আসলে যত চুলটা আপনি পরিষ্কার রাখবেন ততই আপনার প্রবলেমটা হবে না। যত আপনি প্রবলেম অ্যাভয়েড করতে চাইলে আপনাকে চুলটা মাস্ট পরিষ্কার রাখতেই হবে। তাছাড়া গরমেও কিন্তু অনেক খুশকির জিনিসটা অনেক প্রবলেম দেখা দেয়। এটার জন্য ওই যে বললাম চুল পরিষ্কার রাখতে হবে এবং পার্লারে আপনি 15 দিন পরে একবার করে আপনি যদি একটা স্পা নেন। স্পার জন্য আচ্ছা, আমরা ওই যে শ্যাম্পুর ক্ষেত্রটা চিন্তা করি যে আমরা এখন তো অনেক গরম, এর জন্য আমাদের অনেক অয়েলি ভাবটা বেশি হয় চুলে। তো এই অয়েলি ভাবের জন্য আমরা কী ধরনের শ্যাম্পু ইউজ করতে পারি যেটাতে একটু চুলটা আমাদের ইয়ে থাকবে? অয়েল কন্ট্রোল যে চুলগুলো অয়েলি ওই চুলগুলোর জন্য স্পেশাল কিছু শ্যাম্পু পাওয়া যায়। ওই শ্যাম্পুগুলো ডেলি ইউজ করতে হবে। আপনি একদিন পর পর ইউজ না করে এটা ডেলি ইউজ করতে হবে। যে আমরা দেখেছি যে ড্যান্ড্রাফ শ্যাম্পু, সেগুলো আসলে হ্যাঁ অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, সেটা আসলে কিভাবে আমরা ইয়ে করতে পারি, মানে কোন ধরনের ইউজ করতে পারি বা সপ্তাহে কবার ইউজ করতে পারি শ্যাম্পুটা, সেটা বলবেন? অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আপনি যদি খুশকির সমস্যা বেশি থাকে তাহলে এটা আপনি ডেলি বেসিসে ইউজ করতে পারেন। ডেলি? হ্যাঁ ডেলি। চুলের ক্ষেত্রে তো আসলে শ্যাম্পুটা কি ডেলি দেওয়া যায়, ব্যবহার করা যায়? এখন তো পলিউশন বেশি, অনেক ডাস্ট ধুলাবালি বেশি, প্রচণ্ড গরম। হ্যাঁ গরমের কারণে ঘামটা হচ্ছে, ঘামের সাথে স্কিনের রোমকূপের মধ্যে ময়লাটা জমতেছে, তখন চুলের মধ্যে আপনার খুশকিটা প্রবলেম করতেছে। আচ্ছা, আমরা আরেকটি ক্ষেত্র আমাদের কাছে অনেকবারই প্রশ্ন আসে যে চুলের কালার। তো সেই কালারের ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় গরম থেকে অনেক বেশি প্রবলেম হয়ে যায় চুলে কালার করা থাকে, যে চুলগুলোতে কালার করা হয়। কালার করা চুলগুলোতে আসলে এক্সট্রা কেয়ারটা খুব বেশি দরকার আমাদের। হ্যাঁ সেটাই। স্বাভাবিক চুলে যে কেয়ারটা আপনি নেবেন আপনার কালার চুলে আপনার বা আপনি যদি বোরিং করে চুলে এক্সট্রা কেয়ারটা নিতে হবে। স্বাভাবিক কেয়ার চাইতেও বেশি নিতে হবে কেয়ারটা। আচ্ছা, আমরা যদি স্পার ক্ষেত্রটা চিন্তা করি যে আমরা চুলে স্পা করব, তাহলে সেটা আমাদের বেসিক্যালি মাসে বা 15 দিনে আমরা কীভাবে করবো? স্পাটা আসলে যেহেতু এখন গরম পড়ছে বেশি, গরমে আপনি 15 দিন পর পর একটা স্পা নিতে পারেন। সম্ভব যদি না হয় পার্লারের সময় দেওয়া তাহলে আপনি বাসায় একটা ঘরোয়া পদ্ধতিতে স্পাটা করে নিতে পারেন। সেটাকে একটু আমাদের বলবেন যে আমরা ঘরোয়া পদ্ধতিতে মানে কীভাবে নেব? দর্শক আপনারা শুনে নেন, আপনারা বাসায় বসেই কিন্তু স্পা ব্যবহার করতে পারবেন। তো আমরা কি স্পাটা আসলে আপনি বাসায় শ্যাম্পু করার 45 মিনিট আগে মাথায় তেলটা গরম করে আচ্ছা আপনি তেলটা লাগিয়ে নেবেন। জি জি। কটন দিয়ে ঘষে ঘষে যাতে চুলের গোড়ায় তেলটা ঢুকে আচ্ছা লাগাবেন। লাগানোর পরে আপনি 45 মিনিট রাখবেন। রাখার পরে একটা গরম পানিতে টাওয়াল ভিজিয়ে, বড় একটা টাওয়াল ভিজিয়ে আপনি মাথাটা ফুল অ্যাপ্লাই করবেন। ওটা 15 মিনিট স্টিমটা যাবে চুলের ভেতর। তারপরে আপনি চুলটা শ্যাম্পু করে ফেলবেন। শ্যাম্পু করার পরে আপনি পাকা কলা আর মধু সম পরিমাণে মিশ্রিত করতে হবে, পাকা কলা এটা প্যাক করতে হবে একটু, তাই না? আচ্ছা, আপনি মিক্স করার পরে এটা চুলে অ্যাপ্লাই করে আপনি আধা ঘন্টা পর এটা ধুয়ে ফেলবেন, নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আচ্ছা, শুনলেন দর্শক, আমরা খুব সহজেই বাসায় বসে আমরা স্পা ব্যবহার করতে পারি। তারপরে আমরা আরেকটি ক্ষেত্র চিন্তা করব যে চুলের ছোট চুল আর বড় চুল, তাতে আমাদের অনেক যত্ন নিতে হবে। বড় চুলগুলো বিশেষত অনেক যত্ন দরকার। তো এই গরমের মধ্যে আমরা আসলে চুলটা সবসময় চাই যে আমরা বেঁধে রেখে কোনো প্রোগ্রামে যেতে, বা সেক্ষেত্রে আপনার মন্তব্য কী? আপনি যদি চুলটা প্রোগ্রামে বেঁধে যেতে চান আপনি বাসা থেকেই যে বেঁধে বের হবেন এরকম কোনো কথা নেই। হ্যাঁ, আপনি বাসা যেভাবে কমফোর্ট ফিল করেন সেভাবে আপনি গিয়ে আপনি প্রোগ্রামে যেভাবে যেতে চান ওখানে গিয়ে আপনি এটা
এটা করে নিতে পারেন। চুলটা বাসা থেকে বেঁধে নিলে আপনি টোটালি ইয়ে করে দিতে পারেন, তাতে ফলনটা আশা করি ভালো হবে। আমরা চুলের ক্ষেত্রে আমরা অনেক কিছুই আজকে সুমি থেকে জানলাম। আমরা এখন চলে যাব আমাদের প্রশ্নগুলোতে। আমাদের প্রথম প্রশ্ন করেছেন সাথী বিডিআর ক্যাম্প থেকে। আমার বয়স 19 বছর, আমি একজন কলেজ ছাত্রী। গরমে আমার অনেক বেশি ত্বক ঘামে এবং খুব বেশি তেলতেলে হয়। সেক্ষেত্রে আমি কি ধরনের মুখে কি ধরনের লোশন ব্যবহার করতে পারি? আমাদের দর্শক কিন্তু জানতে চাইছেন যে ওনার স্কিনটা অয়েলি, আবার উনি লোশনের কথা বলছেন, সেই জন্য আমাদের লোশন তো অনেক সময় একটু রাফ লোশন আছে। অয়েলি স্কিনের জন্য অ্যাস্ট্রিনজেন্ট একটা লোশন আছে, যেটা মেকআপের আগে আমরা ইউজ করি। অ্যাস্ট্রিনজেন্ট লোশনটা আসলে ঘাম রোধী একটা লোশন, ওটা দিলে ঘামটা কম হয়, স্কিনটা ঘামে না। ঘামে না। আচ্ছা, তা আমরা অনেক ক্ষেত্রে আবার দেখি যে মানে মেকআপের ক্ষেত্রে আমরা বরফটা কিন্তু অনেক বেশি ইউজ করে পার্লারে। হ্যাঁ, সেটাই। তো সেক্ষেত্রেও আমরা বরফটাও ইউজ করতে পারি। দর্শক, আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন করেছেন নাদিয়া, ঢাকা থেকে। বয়স 27 বছর। আমার মুখের দুপাশে অনেক মেস্তার দাগ দেখা দিয়েছে, এর জন্য আমি কি ব্যবহার করতে পারি সেটা জানতে চাচ্ছেন? মেস্তাটা আসলে এটা অনেক লং টার্ম নিয়ে হয়, আসলে অল্প অল্প দেখা যাওয়ার সময় থেকে না, এখন এখন শুনি, এখন দেখছি আমরা যে আসলে বয়সটা কিছু না। আমাদের স্কিনে এখন বিভিন্ন রকম আমাদের ওয়েদারের কারণে দেখা যায় যে অনেক সময় স্কিনে বয়সের আগেই, বয়স যেটা মেস্তা হওয়ার বয়স সেটার আগেই আমাদের স্কিনে অনেক সময় দেখা যায় যে মেস্তাটা চলে আসে। তো এটা আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি? মেস্তাটা আসলে হয়ে যাওয়ার আগেও যদি প্রিভেনশন করা যায়, প্রতিরোধটা যদি করা যায়, প্রিভেনশন ইজ যদি হয়ে যাওয়ার আগে যদি এটা প্রতিরোধ করা যায়, তাহলে সেটা আমরা প্রতিরোধ করার ক্ষেত্রে কী করতে পারি? হ্যাঁ আমি বলছি, এটা হচ্ছে আপনি চালের গুঁড়া নেবেন, চালের গুঁড়ার সাথে মধু নেবেন, মধুর সাথে লেবু রস নেবেন। এটা আপনি স্নানের আগে, গোসলের আগে এটা আপনি স্কিনে যে জায়গাটা মেস্তাটা হয়েছে ওইখানে যতক্ষণ মিলিয়ে না যায়, চালের গুঁড়াটা যতক্ষণ না মিলায় ততক্ষণ আপনি ওটা কি স্কিনে মিলে যাবে? হ্যাঁ, এটা স্কিনে মিলিয়ে যাবে। আচ্ছা, তো সেটা আমরা কতক্ষণ রাখবো, মানে কত মিনিট? এটা মেসেজ মানে যতক্ষণ না মিলে ততক্ষণ মেসেজটা করতে হবে, করতেই হবে। হ্যাঁ। তো আমরা এটা সপ্তাহে করবো না 15 দিন? প্রতিদিন করবেন, প্রতিদিন স্নানের আগে যদি এটা করেন 1 মাসের মধ্যে এটা রেজাল্ট আসবে, মেস্তাটা একদম দেখা যাবে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক শুনলেন আমাদের আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর। আমরা চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নে। তৃতীয় প্রশ্ন করেছেন রেহানা, সিলেট থেকে। বয়স 25 বছর। আমার চুলে অনেক বেশি ছোট ছোট গোটা হয় মাথায়, তো সেটার জন্য এখন কি করতে পারি? ওই কি দিতে পারি মাথার মাথায়, মানে হয়তো চুলের গোড়ায় হ্যাঁ, অনেক চুলের সময়। গোড়ায় যদি এটা আসলে দেখে বলতে হবে, যদি এটা আপনার বেশি ক্রনিক হয়ে যায় তাহলে স্কিন স্পেশালিস্টের কাছে যেতে হবে অবশ্যই। আচ্ছা আচ্ছা। আর এমনি যদি ঘরোয়া পদ্ধতি হয় তাহলে এটা কাঁচা হলুদ বেটে, কাঁচা হলুদ ওই জায়গাতে নিম পাতার কাঁচা হলুদ পাতা, হ্যাঁ হ্যাঁ, কাঁচা হলুদটা অনেক কাজ করে শুনেছি, চিরতার রস সহ। অ্যান্টিসেপ্টিকের কাজ করে এটা। হ্যাঁ হ্যাঁ। তো দর্শক, আপনি আপনার কোনো কাছের ভালো পার্লার থেকেও একটু দেখিয়ে নেবেন, অথবা কোনো ভালো চিকিৎসকের কাছ থেকে দেখিয়ে নেবেন, কারণ আপনার যেহেতু সবসময় এই প্রবলেমটা দেখা দিচ্ছে। আমরা চলে যাচ্ছি আমাদের চতুর্থ প্রশ্নে। লুনা চৌধুরী, নওগাঁ থেকে। আমার ত্বক অনেক বেশি তৈলাক্ত, সেই ক্ষেত্রে আমি অনেকবার মসুরির ডাল ইউজ করেছি। অনেকেই বলেছে একটি পেক বানিয়ে দিতে, কিন্তু সেই ক্ষেত্রে আমি কোনো উপকারিত হইনি। সেই ক্ষেত্রে আমি কী করতে পারি? তৈলাক্ত ত্বক, তৈলাক্ত তৈলাক্ত ত্বকের জন্য আপনি কাঁচা হলুদ বাটা, মসুর ডাল বাটা আর লেবুটা আসলে অয়েলি স্কিনে খুবই কাজ করে। আচ্ছা আচ্ছা। তেলটা কাটে, অনেক কাটে। এটা যদি প্রতিদিন সময় না পেলেও 2 দিন পর পর যদি দেয়। আমরা জানি যে লেবুটা একটু অ্যাসিড, হ্যাঁ, এটা আসলে অ্যালার্জির ক্ষেত্রে আমাদের এটাও একটু চিন্তা করা দরকার যে কারো বেশি অ্যালার্জি থাকে স্কিনে, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কি না? লেবুটা অ্যাসিড এটা ঠিক আছে, কিন্তু লেবুর সাথে লেবুটা আপনি ডাইরেক্ট স্কিনে দিবেন না। এটা আছে, এটা কিছুর সাথে মিক্স করে দিতে হবে, মধুর সাথে মিক্স করতে হবে, না হলে অন্য কোনো একটা মাধ্যম লাগবে, স্কিনে সরাসরি অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, শুনলেন দর্শক আমাদের চতুর্থ প্রশ্ন। আমরা চলে যাচ্ছি আমাদের পঞ্চম প্রশ্ন। ফারিয়া হক, আমি একজন স্কুল ছাত্রী, আমার বয়স 16 বছর। আমার কপালে অনেক বেশি ছোট ছোট দানা দেখা যায়,
আমি অনেক কিছু ব্যবহার করেছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, একটু বলবেন কি কি করব? আসলে স্কিন আর চুলটা হচ্ছে রিলেটেড। চুলটা আচ্ছা। চুলে যদি প্রবলেম থাকে স্কিনে অবশ্যই প্রবলেম হবে। আর চুলটা যদি পরিষ্কার রাখতে পারে স্কিনটাও পরিষ্কার থাকবে। এবং দানার কথা যেটা বললেন আপনি, ওটা যদি চুলটা যদি গোড়াটা যদি পরিষ্কার থাকে আর সিচুয়েশন যদি ঠিক মতো হয় তাহলে আপনার মুখের প্রবলেম চলে যাবে। তারপরেও আমরা অনেক সময় পেটটা পরিষ্কার রাখতে হবে, তেলের ভাজা জিনিস কম খেতে হবে, বেশি করে পানি খেতে হবে। আমরা এমনিও জানি যে আসলে ওই খুশকি থেকে অনেক সময় এই জিনিসটা, কপালের যে জিনিসটা, এটা খুশকি থেকে অনেক সময় প্রবলেম ক্রিয়েট করে। তো সেই ক্ষেত্রে আমরা শুনেছি যে নিম পাতাটা দিলে বা দুধের শটটা দিলে সেক্ষেত্রে নিম পাতা কাঁচা হলুদ যেটা বলেছি আমি একটু আগে, নিম পাতা কাঁচা হলুদ এটাই দিতে পারে। এটা এটা দিতে চুলের পারে। খুশকির জন্য চুলের খুশকিটা যখন হয়ে যাবে, আচ্ছা। রিকভার হয়ে যাবে, তখন দেখা যাবে আপনার স্কিন প্রবলেমটা চলে গেছে। ধন্যবাদ সুমি, আমরা আমাদের প্রশ্নের উত্তর আমরা দিয়ে ফেলেছি। সবশেষে এখন অনেক বেশি গরম, তাই আপনারা অনেক বেশি বেশি পানি খাবেন, বেশি বেশি বরফ লাগাবেন, ঘর থেকে বের হলে বরফটা ব্যবহার করলে অনেক বেশি ত্বকের জন্য উপকৃত হবেন। ঠিক পরের সপ্তাহে আপনাদের সাথে আমাদের দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।